হ্যালো বন্ধুরা, দিস ইজ মারুফা আর আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি জিবারো লাভ ডেথ অ্যান্ড রোবট সিরিজটি। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। এই শুরুতে আমরা জঙ্গলের মাঝামাঝি কিছু যোদ্ধাকে যেতে দেখি। এরা কন্টিনিউয়াসলি সামনে কোথাও যাচ্ছিল। এই যোদ্ধাদের সবার আগে ছিল জিবারো নামের একজন যোদ্ধা। এই যোদ্ধাদের দেখে এরকম মনে হচ্ছিল যে এরা বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের সাথে যুদ্ধ করতো এবং তাদের লুটপাট করে আনতো। এখন এরা জঙ্গলের মধ্যে একটা জায়গায় থামার ডিসিশন নেয়, যেখানে জিবারো একটা গাছের সাথে তার ঘোড়াটা বাঁধে এবং পাশের নদীতে পানি খাওয়ার জন্য যায়। আর যখন সে নদীর পাশে যায় তখন দেখে পানির ভেতরে একটা সোনার টুকরো। এটা দেখে সে হতবাক হয়ে যায়, কিন্তু জিবারো জানে না যে পানির ভেতর থেকে কেউ তাকে দেখছে। জিবারো সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় সে ফিল করে যে পেছনে কেউ আছে, কিন্তু সে যখন পেছনে ঘুরে তাকায় তখন সে কাউকেই দেখতে পায় না। জিবারো চলে যাওয়ার পরে পানির ভেতর থেকে একজন গোল্ডেন লেডি বের হয়ে আসে, আর এর নাম হলো সাইরেন। এখন সাইরেন অদ্ভুত রকম ভাবে নাচা শুরু করে। নাচার সাথে সাথে সে চিৎকার করে, আর তার চিৎকার শুনে আশেপাশে যতগুলো সোলজার ছিল সবাই তার দিকে আকৃষ্ট হতে থাকে। আসলে সাইরেনের আওয়াজ শুনে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে যেতে থাকে। যখন তারা সাইরেনকে দেখে তখন সবাই তাকে পেতে চায়, আর সেজন্য তারা একজন আরেকজনের সাথে মারামারি করা শুরু করে দেয়, যার ফলে একজন আরেকজনকে মেরে ফেলে। সাইরেনের আওয়াজ শুনে সব যোদ্ধারা মারা যায়, শুধুমাত্র একটা যোদ্ধা যার নাম জিবারো সে বেঁচে যায়। সাইরেন জিবারোকে দেখে এবং অনেক জোরে চিৎকার করে, কিন্তু সাইরেনের চিৎকারের আওয়াজে জিবারোর কোনো কিছুই হয় না, কারণ জিবারো আসলে ডেফ, অর্থাৎ জিবারো কানে শুনতে পায় না। আর এটা দেখে সাইরেন অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তার ম্যাজিক্যাল আওয়াজ শুনে কেউ বাঁচতে পারেনি। কিন্তু তার ম্যাজিক্যাল আওয়াজের কোনো ইম্প্যাক্ট জিবারোর উপরে পড়ে না। তার মনে হয় যে তার ম্যাজিক জিবারোর উপরে কাজ করছে না, তাই সে পানির ভেতরে চলে যায়। জিবারো অনেক ভয় পেয়ে যায়, কারণ তার সব সাথী মারা গেছে। কিন্তু সাইরেন আবারও পানির ভেতর থেকে তার মাথা বের করে আর জিবারোকে দেখে। আসলে সে জিবারোর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল যে নিশ্চয়ই এই যোদ্ধার মধ্যে কোনো স্পেশাল ব্যাপার আছে, যার জন্য সাইরেনের আওয়াজ তার উপরে কোনো ইম্প্যাক্ট ফেলে নাই। এদিকে জিবারো তার ঘোড়া নিয়ে এই জায়গা থেকে পালিয়ে যায়, আর কিছু দূর এগিয়ে সে একটা গাছের সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার ঘোড়াকে সেখানে দেখতে পায় না, তাই সে পায়ে হেঁটে সেই জঙ্গল পার হতে চায়। কিন্তু কিছু দূর হাঁটার পরে সে ক্লান্ত হয়ে পড়ে, আর এজন্য সে নদীর ধারে শুয়ে পড়ে। যখন রাতে সে ঘুমাচ্ছিল তখন তার কাছে সাইরেন আসে। এখন সাইরেন জিবারোকে পাওয়ার জন্য অনেক বেশি আগ্রহী ছিল। সে তার চারপাশে নাচা শুরু করে, কিন্তু জিবারো তো কানেই শুনতে পায় না, তাই সে সাইরেনের উপস্থিতি টেরই পায় না। সাইরেন জিবারোর চারপাশে নাচার পরে তার পাশে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন জিবারো ঘুম থেকে জাগে তখন সে তার পাশে সাইরেনকে দেখতে পায়, আর তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ তার পুরো শরীর সোনার ছিল। শুধু তাই না, অনেক ধরনের রত্ন লাগানো ছিল, যা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। আর তখনই সাইরেনও জেগে যায়। সে এখন থেকে পালিয়ে যাচ্ছিল, আর এটা দেখে জিবারো তাকে থামানোর চেষ্টা করে, আর তখন তার হাত কেটে যায়, কারণ সাইরেনের বডির একটা লেয়ার সোনা দিয়ে বানানো। যদিও জিবারো বুঝতে পারে যে তারা দুজন দুই প্রান্তের মানুষ। যখন তার হাত কেটে যায় তখন রক্ত বের হচ্ছে, যার মানে হলো এই সম্পর্কে শুধুমাত্র ক্ষতি এবং মৃত্যু ছাড়া কিছুই নেই। কিন্তু এখানে জিবারোর মনে সোনা এবং মণিমুক্তার লোভ কাজ করছিল, আর এই লোভের জন্য সে সাইরেনের পিছু করতে থাকে। সাইরেনও নদীতে সাঁতার কাটতে কাটতে নাচতে থাকে। জিবারো নদীর কিনারায় এসে তার তলোয়ার নিচে রেখে দেয়। সাইরেনও তাকে দেখে আর তাকে পাওয়ার লালসা দেখায়, কারণ জিবারো এমন একজন মানুষ যে তার আওয়াজ শুনে এখনো জীবিত আছে। এখন এরা দুজন একজন আরেকজনের দিকে অগ্রসর হতে থাকে। দ্রুতই তারা দুজনে কাছাকাছি চলে আসে। এরপরে তারা কিস করে, কিন্তু এই কিসের জন্য জিবারোর ঠোঁট কেটে যায়, যার মানে এরা দুজন একজন আরেকজনের জন্য নয়। কিন্তু জিবারো তার ধন সম্পদের লোভ পূরণ করতে চায়, আর অন্যদিকে সাইরেন তার লালসা। এরা দুজন একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়েছে তার কারণ তাদের দুজনের মনেই লোভ আছে। এরা দুজনেই একজন আরেকজনের ব্যাপারে একেবারেই চিন্তা করে না। আর যখন এরা একজন আরেকজনের কাছে আসে তখন জিবারো তার মাথা দিয়ে সাইরেনের উপরে আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপরে সে সাইরেনের শরীর থেকে সব রকমের জুয়েলারি, যেগুলো অনেক দামি ছিল, এবং সাথে তার স্কিন যেটা সোনার ছিল, সব বের করে নেয়। এগুলো বের করার সময় সাইরেন অনেক বেশি ইনজিউর্ড হয়ে যায়, কিন্তু জিবারোর এতে কোনো কিছুই যেয়ে আসে না। সে শুধু তার লোভ মেটাতে চাচ্ছিল। জিবারো সাইরেনের শরীর থেকে সবগুলো সোনা বের করার পরে তার বডিটা নদীতে ফেলে দেয়, আর সেখান থেকে সব সোনা নিয়ে পালিয়ে যায়। কিন্তু সোনার ওজন অনেক বেশি ছিল, সেজন্য সেটা নিয়ে যেতে তার অনেক কষ্ট হচ্ছিল। তার ভেতরের লোভ তাকে এই সোনাগুলো নিয়ে সেখান থেকে চলে যেতে বলছিল, যদিও সে জানতো যে এই জঙ্গল থেকে বের হওয়া এতটাও সহজ নয়। অন্যদিকে আমরা সাইরেনের বডিটা দেখি, যেটা নদীতে বইতে বইতে তার লেকে চলে আসে। এখন তার রক্ত দিয়ে নদীতে স্রোত বইতে শুরু করে, আর সেই রক্ত নদীতে ছড়িয়ে পড়ে। কিছুদূর যেতে জিবারো অনেক ক্লান্ত হয়ে পড়ে, এজন্য সে নদীর কিনারে এসে পানি খেতে থাকে, যেখানে সাইরেনের রক্ত মিশে গেছে। সাইরেনের ম্যাজিক্যাল রক্ত মেশানো পানি যখন জিবারোর পেটের মধ্যে যায় তখন সে সবকিছু শুনতে শুরু করে। সে প্রথমবারের মতো শব্দ শুনে, এজন্য অদ্ভুত আচরণ করা শুরু করে দেয়। সে বুঝতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে, আর দ্রুত সে নিজেকে শান্ত করে আর এখান থেকে চলে যাওয়ার প্রিপারেশন নেয়। এদিকে আমরা দেখি সাইরেন পানি থেকে বের হয়ে এসেছে এবং সে এখনো জীবিত আছে।
যখন সে নিজের শরীরকে দেখে তখন সে অনেক কষ্ট পায়, কারণ তার সুন্দর গয়না যেগুলো তার শরীরের সৌন্দর্য বাড়াতো এবং যেটাতে সে গর্ববোধ করত সেগুলো তার শরীরে নেই। সবকিছু জীবাণু নিয়ে চলে গেছে, আর এর সাথে তার ভুল ধারণা ভেঙে যায়। আসলে সে মনে করেছিল জিবারো তাকে ভালোবাসে, আর এখন সে বুঝতে পারে যে জিবারোর শুধুমাত্র তার এই গয়নাগুলোর প্রতি লোভ ছিল, তাই সে তার কাছে এসেছিল। এদিকে আমরা জিবারোকে দেখি, যে নদীর ধারে ছিল। সাইরেন তাকে দেখে ফেলে আর ব্যথায় চিৎকার করে ওঠে। এখন জিবারো সাইরেনের চিৎকার শুনতে পায়, যার ফলে সে সাইরেনের দিকে আকৃষ্ট হতে থাকে। সে শত চেষ্টা করেও নিজেকে আটকাতে পারে না। যখন সাইরেন এটা দেখে তখন আরো জোরে চিৎকার করে। এর ফলে জিবারো অনেক জোরে নাচতে নাচতে তার দিকে আকৃষ্ট হয়ে যেতে থাকে, আর জিবারো সেই অবস্থা হয় যা তার বাকি সাথীদের হয়েছিল। পানির নিচে আমরা আরো অনেকগুলো লাশ দেখতে পাই, তার মানে হলো সাইরেন এখানে হাজার হাজার মানুষকে মেরেছে। আর এরই সাথে এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। এখানে বোঝানো হয়েছে যে লোভ বা লালসা কখনোই ভালোবাসা হতে পারে না, আর এর পরিণাম সবসময় আপনাকে কষ্টই দেবে। তাই কাউকে পেতে হলে লোভ বা লালসা থেকে বের হয়ে আসতে হবে। ধন সম্পদ বা আকর্ষণীয় শরীরের থেকে মন অনেক বেশি জরুরি। এই সিরিজটির এক্সপ্লানেশন কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আমার কোনো কিছু কারেকশন করতে হলে বা আপনার কোনো সাজেশন থাকলে তা জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।